ইউটিউবিং ভার্সেস পড়ালেখা, এই ক্ষেত্রে আপনি কোনটা সিলেক্ট করবেন? তো এই ক্ষেত্রে আমি অবশ্যই ইউটিউবিংকে সিলেক্ট করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলের তৃতীয় নাম্বার কিউএনএ ভিডিওতে আপনাকে স্বাগতম। অনেকেই এই কিউএনএ ভিডিওর জন্য প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ সকলেরই প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের নামও কিন্তু এই ভিডিওতে আমি মেনশন করে দেখিয়ে দেব, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা, এখন আর কোনো সময় আমি নষ্ট করতেছি না। এই যে মোবাইল হাতে নিয়েছি, আমি একটা একটা করে প্রশ্ন দেখব এবং আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি করেছেন SR সোহান ভাই। তো তিনি আমাকে বলেছেন যে অ্যান্ড্রয়েড কি ফোন হলে টেক, ব্লগ, ইউটিউব হওয়া যাবে, ফোনের নাম আর দাম কত বলেন। তো তিনি আমাকে বলতে চাইতেছেন যে কোন বাজেটে একটা ফোন কিনলে সেই ফোন দিয়ে ইউটিউবিং চালানো যাবে, ব্লগিং করা যাবে, তারপর এখান থেকে টেক ভিডিও করা যাবে। তো এই ক্ষেত্রে আমি আপনাকে অ্যান্সার দেব না, কারণ আপনার এটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপর। আপনি 10,000 থেকে শুরু করতে পারেন। 10,000 টাকার ফোন দিয়েও কিন্তু আপনি ব্লগ করতে পারবেন, চাইলে টেক ভিডিও তৈরি করতে পারবেন, চাইলে ইউটিউবের যাবতীয় সকল কিছু করতে পারবেন। তো আপনি যদি 10,000 থেকেও শুরু করেন, তারপরও আপনি আপনার এই কাজগুলো খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন। আর যদি যত উপরে উঠতে পারেন তত আপনার ফিচার এবং আপনার কোয়ালিটি ভালো হবে। তো আপনি 10,000 থেকেই স্টার্ট করতে পারেন। তো বন্ধুরা, নেক্সট আরেকটা প্রশ্ন আমাকে করেছে রহস্যময় বাংলা। তিনি আমাকে বলেছেন যে ভাইয়া আপনার বাড়ি কোথায়। দেখুন, এই প্রশ্ন আমাকে ভাই অনেকেই করেন, আমি অনেকবারই বলেছি যে আমার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে সাভার এলাকায়, সাভারের আশুলিয়াতে আমার বাসা। আর সাভারের আশুলিয়া নিশ্চয়ই অনেকেই চিনেন। তো এবং তিনি আরও বলেছেন যে আপনার বয়স কত প্লিজ বলবেন। তো আমার বয়স হচ্ছে, যেহেতু আমি এবার এসএসসি সেকেন্ড ইয়ারে পড়তেছি, এসএসসি সেকেন্ড ইয়ার মানে হচ্ছে যে এবার পরীক্ষা দিতে পারতেছি না, সেজন্য এটাকে সেকেন্ড ইয়ারই বলতেছি। তো সেই হিসাব করলে আমার বয়স আসতেছে 17, মানে আমার বয়স হচ্ছে 17 বছর। তো আরেকটা প্রশ্ন আমাকে করেছেন এমডি ফারদিন। তিনি আমাকে বলেছেন যে ব্রো, তোমার ইউটিউবিং শুরু করতে কোন জায়গায় সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। তো গাইস, আমার ইউটিউবিং যাত্রায় সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যে আমার ফ্যামিলি মেম্বারকে যে বলা আমি ভিডিও শ্যুট করতেছি। আমি যখনই ইউটিউবে আসি তখন কিন্তু আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধুরা কেউই জানতো না যে আমি ইউটিউবে ভিডিও তৈরি করি। আমি প্রায় 2 থেকে 3 মাস কিন্তু ওই ঘরের বাইরে ভিডিও তৈরি করতাম, মানে জানতে দিতাম না। একটা হচ্ছে আমাকে ফ্যামিলি থেকে দেবে না ভিডিও তৈরি করতে, আরেকটা হচ্ছে একটা লজ্জার বিষয় যে ইউটিউবিংয়ে ভিডিও তৈরি করি। সো সেই জন্য আমি কাউকে বলতাম না। তো এটাই আমার সবচেয়ে বেশি কষ্ট ছিল যে আমি কেন বলতে পারতেছি না, কেন বুঝাইতে পারতেছি না। তো অনেকেই আবার বলে না যে আমার ভিউ আসতেছে না, সাবস্ক্রাইব আসতেছে না, চ্যানেল গ্রো হইতেছে না, সেই জন্য আমি অনেক কষ্ট বোধ করতেছি। কিন্তু আমার এরকম কোনো কিছুই হয় নাই। আমি আমার পরিবারকে কিভাবে বুঝাবো বা আমার বন্ধু বান্ধবকে কিভাবে বলবো যে আমি ইউটিউবে ভিডিও তৈরি করি, এটাই আমার সবচেয়ে বেশি কষ্ট করছিল। তো ইনশাল্লাহ এই কষ্টটা দূর হয়েছে। তো আরেকটা প্রশ্ন আমাকে করেছেন AM গেমার বিডি। তিনি আমাকে বলেছেন যে ভাই, আপনার ইউটিউবে আসার জন্য কে সবচাইতে বেশি সাপোর্ট করেছে। তো কে সবচেয়ে সাপোর্ট করেছে এটা আমি ডিরেক্টলি বলবো, তার আগে একটু কথা বলে নেই যে আমাকে কিন্তু প্রায় অনেকেই সাপোর্ট করে। যেমন আপনারা সাপোর্ট করেন, আমার বন্ধু বান্ধবরা সাপোর্ট করে, আমার ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট করে, আমার এলাকার বড় ভাই ব্রাদার্সরা সাপোর্ট করে। সো তাদের সাপোর্টের কথা বলে বা তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, তবে সবচেয়ে বেশি যে সাপোর্ট করেছে সে হচ্ছে আমার বাবা। হ্যাঁ বন্ধুরা, অনেকে বলতে পারেন যে ইউটিউবিং এর পিছনে আপনার বাবা আপনাকে সাহায্য করেছে বা এখনো সাপোর্ট করে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি গর্বের সহিত বলতে পারি। এই যে আপনারা লাইট দেখতে পাচ্ছেন বা এই যে আমার সেটআপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাবাই আমাকে তৈরি করে দিয়েছে। তো সেই জন্য আমি অনেক প্রাউড ফিল করি যে আমাকে এত কিছু তৈরি করে দিয়েছে এবং আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি। তো আপনারা আমার বাবার জন্য অবশ্যই দোয়া করবেন। তো দেখুন, পরবর্তী আরেকটা প্রশ্ন আমাকে করেছেন জিক্স টেক। তিনি আমাকে বলেছেন যে প্রথম যখন ইউটিউবে ভিডিও আপলোড করতেন, যখন দেখতেন ভিউজ হইতো না, তখন কি মনে হইতো আর ভিডিও কখনো ছাড়বো না। তিনি আরও বলেছেন যে তখন কি মনে আসতো আর ইউটিউবে কাজই করবো না। দেখুন, আমি আবারও বলতেছি যে আমি ইউটিউবে ফেমাস হওয়ার জন্য কিন্তু আসি নাই। এটা আমার একটা শখ,
এবং এটা আমার একটা ইচ্ছা যে আমি আমার সৃজনশীলতা, আমার ক্রিয়েটিভিটিটা আপনাদের কাছে শেয়ার করব, আমার ক্রিয়েটিভিটিটা আমি আমার দেশের মানুষের সামনে রিপ্রেজেন্ট করব। তো সেই জন্য কিন্তু আমার ইউটিউবে আসা। সো আমি এটা বিশ্বাস করতাম যে ইউটিউবে লাগাতার কাজ করলে একদিন না একদিন ভিউজ হবেই, একদিন না একদিন মানুষ আমার ভিডিও দেখবেই। আর ইউটিউবে যদি কাজ করতে থাকি তাহলে একদিন না একদিন আমি আমাকে ইমপ্রুভ করতে পারবো, ভালো কিছু করতে পারবো। তো প্রথম সকলের মতো আমারও ভিউ আসতো না, সাবস্ক্রাইব বাড়তো না, এমনকি এখনো আমার ভিউ অতটা আশানুরূপ আসে না। যাই হোক, আমি কিন্তু ইউটিউবে ভিউসের জন্য আসি নাই, আমি শুধুমাত্র আমার শখের বসে ইউটিউব করি। তো সেই জন্য আমার অতটা খারাপ লাগতো না, যেটা সত্য কথা, বিলিভ মি, আমার একটু খারাপ লাগে না যখন আমার ভিডিওতে ভিউজ হয় না। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। তো দেখুন, পরবর্তী আরেকটা প্রশ্ন আমাকে করেছেন আর প্রোডাকশন ভাই। সো তিনি আমাকে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন, সেজন্য আমাকে 3টা প্রশ্ন করেছেন, তাও এত বড় বড়। তো তার প্রশ্নটাও আমি পড়বো, তবে দেখা যাক একটা একটা করে পড়ার ট্রাই করবো আর কি। তো তিনি প্রথমেই আমাকে সালাম দিয়েছেন এবং বলেছেন যে আসসালামু আলাইকুম শিমুল, কি অবস্থা তোমার? আশা করি তুমি অনেক ভালো আছো, আমার দোয়া তোমার সাথে সবসময় থাকে। তো তিনি আমাকে বলেছেন যে শিমুল, আমার প্রথম প্রশ্ন তোমার কাছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, আমি টেকনোলজি নিয়ে মানে ভিডিওগুলো বানাবো, কিন্তু আমি আমার চ্যানেলের নামটা নির্ধারণ করতে পারতেছি না। মানে সে নামটা নির্ধারণ করতে পারতেছে না যে তার চ্যানেলের নামটা কি দিবে। তো পরবর্তী লাইনটা আমি পড়তেছি এবং বলেছে যে এটাই প্রশ্ন তোমার কাছে, যদি উত্তরটা জেনে থাকো তাহলে একটু আমাকে সাজেশন দাও, কিরকম আমি নাম দিতে পারি, এবং এই টপিক নিয়ে যদি তুমি একটা ভিডিও বানাতে তাহলে আমি অনেক খুশি হব। তো দেখুন, প্রথমে আমি আপনাকে বলি যে আপনি আপনার চ্যানেলের নামটা কিরকম রাখবেন সেটা সম্পূর্ণই আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সহজ এবং সাবলীল ভাষায় একটা ছোট্ট টেকনোলজি নাম দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ব্লগ ক্যাটাগরি তৈরি করেন তাহলে আপনি ব্লগ টপিকে একটা ছোট্ট সাবলীল এবং একদম সিম্পল একটা নাম দেওয়ার ট্রাই করবেন। দেখবেন আপনার নামটা কিন্তু সবার সামনে হাইলাইট করবে, সবাই কিন্তু এই নামটা মনে রাখতে পারবে। তো যেহেতু আপনি আমাকে বলতেছেন যে ভাই একটা আলাদা ভিডিও তৈরি করতে, তো সেই জন্য আমি চাইতেছি যে এই টপিকটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। তো যাই হোক, তিনি আমাকে আরেকটা প্রশ্ন করেছেন যে শিমুল, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট, আশা করি তুমি রিকোয়েস্টটা রাখবে, সেটা হলো তুমি নিশ্চয়ই এ প্রোডাকশনকে চেনো? হ্যাঁ, অবশ্যই চিনি। তিনি তারপর বলেছেন তো তার ভিডিও কিন্তু আমার অনেক ভালো লাগে, আশা করি তোমারও অনেক বেশি ভালো লাগে। তো ফারদিন ভাই যে কালার গ্রেডিং করে বা ইউজ করে সেটা নিয়ে তুমি যদি একটা ব্রেকডাউন দিতে তাহলে খুব ভালো হতো। তো প্রথমে আমি আপনাকে বলতে চাচ্ছি যে ফারদিন ভাই হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের ইউটিউবার। সে মূলত তার ভিডিওগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ভালো ভালো সফটওয়্যার দিয়ে এডিট করে থাকে। এছাড়া সে কালার গ্রেডিংয়েও খুব ভালো ভালো সফটওয়্যার ব্যবহার করে থাকে। তো যেহেতু আমার কাছে কোনো পিসি নেই, আমি শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে আমি ভিডিওগুলো এডিট করি, সেই জন্য আমি কিভাবে এই এত বড় একটা ভিডিও তৈরি করব আপনি বলেন? যদি আমি পিসি খুব তাড়াতাড়ি নিয়ে নেই তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো সেজন্য আমি সরি বলে নিচ্ছি আর কি। তো যাই হোক, আমি পরবর্তী আরেকটা প্রশ্নের দিকে যাইতেছি। পরবর্তী প্রশ্ন আমাকে বলেছেন এমডি ফারদিন। তিনি বলেছেন, ব্রো হোয়াটস ইউর ফিউচার প্ল্যান? ইউটিউবিং কি করবা নাকি অন্য কিছু করবা? তো ইউটিউবিং হচ্ছে একটা হবি আর কি, ঠিক আছে? তো ইউটিউবিং নিয়ে তো সারা জীবন পড়ে থাকা যাবে না। ইউটিউবিং এই আছে এই নেই, আপনাদের সাথে শুধুমাত্র সময় কাটানোর জন্য আমি ইউটিউবে আসি। তো ফিউচার প্ল্যান তো অনেক বড়, এটা এই 2-1 মিনিটের ভিডিওতে বলে শেষ করা যাবে না। তো এটা শুনে রাখেন যে ইউটিউব আমার ফিউচার প্ল্যান নয়, ইউটিউব শুধুমাত্র টাইম পাস আর পার্ট টাইম একটা জব বলতে পারেন। তো তারপর আরেকটা প্রশ্ন আমাকে করেছেন ফেসবুক প্রবলেম সলিউশন পিডি। তিনি আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভাই আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবার এর সবাই অনেক ভালো আছেন। তো তারপর বলেছেন যে আপনার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে, আপনার জন্য সদা সর্বদা দোয়া রইল। তো এই জন্য মন থেকে আপনার জন্য অনেক ভালোবাসা। তারপর বলেছেন যে আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই আপনাদের সকলের জন্য আমি দোয়া করি। আপনি আপনার ফোন দিয়ে ফেস ক্যামের ভিডিওগুলো কিভাবে তৈরি করেন? মানে তার প্রশ্নটা হচ্ছে আমি যে আমার ফোন দিয়ে ভিডিওটা তৈরি করতেছি এটা কিভাবে আমি তৈরি করি। তো সাধারণভাবে আমি গত একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, মানে গতকালকের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করি। তো আমি মূলত এই যে এইভাবে সরাসরি আমি দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে একটা মানে যেখানে আমি রাখি আমার মোবাইলটা, সেই জায়গা একটা বই আর কি। তো এটা নিয়ে আমি উঁচা করি, তারপর এখানে আমি রেখে দিই। রেখে দেওয়ার পর আমি সিম্পলভাবে এখানে কথা বলি। তো এর থেকে সহজ ভাষায় আশা করি আমি আপনাকে আর বোঝাতে পারবো না। সিম্পলভাবে আমি আমার মোবাইলটা রাখি এবং আপনাদের সামনে বকবক করি।
আর কিচ্ছু নয়। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো পরবর্তী আরেকটা প্রশ্ন আমাকে করেছেন গেমিং শান্ত। তো এটাই হয়তো বা শেষ প্রশ্ন। তিনি আমাকে বলেছেন যে ইউটিউবিং ভার্সেস পড়ালেখা কোনটা সিলেক্ট করবেন। তো যদিও আপনাকে আমি প্রথমে বলেছি যে আমি ইউটিউবিং সিলেক্ট করব, কিন্তু আদৌ এটা সত্য না। দেখুন, পড়ালেখা আর ইউটিউবিং এর ভিতরে কিন্তু কোনো ভার্সেস হয় না। এটা কি কোনোদিন হয়? পড়ালেখার সাথে কি কোনোদিন কারো তুলনা হয়? তুলনা হয় না। পড়ালেখা এটা অবশ্যই মাস্ট করতে হবে, এটা বাধ্যতামূলক। তো এটার সাথে আমি মনে করি না যে ইউটিউবিং এর কোনো সম্পর্ক আছে। ইউটিউবিং জাস্ট হচ্ছে একটা হবি। এটা আমার শখ মিটে গেলে আমি ছেড়েও দিতে পারি, ছাড়বো না কিন্তু ছেড়েও দিতে পারি। কিন্তু পড়ালেখা কিন্তু আমাকে বাধ্যতামূলক করতে হবে একটু উপরে ওঠার জন্য। আমাকে তো অবশ্যই শিক্ষিত হতে হবে, আমার পরবর্তী প্রজন্ম রয়েছে তাদেরকে শিক্ষিত করার জন্য। তো অবশ্যই আমি এখান থেকে এটার ভার্সেস কখনোই করতে পারবো না। তো যাই হোক, এই ছিল আজকের প্রশ্ন। আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং অনেক চাপে ছিলাম আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তাই ভিডিওটা কেমন হয়েছে আমি সত্যি এখনো পর্যন্ত জানি না। আমার প্রেজেন্টেশন কেমন হলো সেটাও জানি না। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এই চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দিতে পারেন, যেন আপনার বন্ধু এই ভিডিওটা দেখতে পারে। তো আমি আমাকে অনেক ভালোভাবে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আপনারা আমাকে সাহায্য করবেন, দোয়া করবেন, যেন আমি আরও ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। যদিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরে বলতেছি, যদি শেষ পর্যন্ত ভিডিওটি কেউ দেখে থাকেন তাকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।